আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি বৃষ্টি নামছে বাইরে, এ কারণে আজকে হাতে মাখা খিচুড়ি এবং গরুর গোশ রান্না করব। তাই রেসিপিটি একটু শেয়ার করলাম আপনাদের সাথে। প্রথমে আমি ডাল আর চাল একসাথে মিশিয়ে ধুয়ে নিয়েছিলাম পাত্রে। তারপরে কিছু কাঁচামরিচ, পেঁয়াজ, 1 কাপের মতো পেঁয়াজ দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া পরিমাণ মতো, চালের সাথে অবশ্যই লবণ পরিমাণ মতো, তেল বেশি পরিমাণে দেওয়া হয়নি এখানে, তেল সামান্য পরিমাণের, ভিডিওতে যতটুকু দেখছেন ঠিক অতটুকুই দেওয়া হয়েছে। এখানে মাখানোর পর আমি বুঝতে পেরেছিলাম যে একটু হলুদের কম হয়েছে, তাই পরবর্তীতে আমি একটু হলুদ দিয়েছিলাম। তবে খিচুড়িটা কিন্তু অবশ্যই খুব সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। মাখাতে মাখাতে যখন একটু হালকা পানি বের হয়ে আসবে তখন এটা বুঝতে হবে যে মাখানো হয়ে গিয়েছে। তারপর আমি এখানে যতটুকু চাল দিয়েছি তার ডাবল পরিমাণে পানি দিয়েছি। পানিটি দিয়ে চুলা জ্বালিয়ে হাই ফ্লেমে জাল করে নেব। খিচুড়িটা একটু বেশি শুকনো শুকনো হবে না, আবার একদম ভেজা ভেজা হবে না, মাঝারিভাবে রাখবো। এই তো বলক চলে এসছে। দেখছিলাম লবণ হয়েছে কিনা, এখানে একটু লবণের কমতি ছিল তাই একটু লবণও দিয়ে দিলাম। খিচুড়িটা আসলে অনেক সুন্দর হয়েছিল। পরবর্তীতে বলতে ভুলে গিয়েছি, এখানে আমি কিন্তু একটু গরম পানি অ্যাড করেছিলাম পরবর্তীতে। একটি পাত্রে আমি গরুর গোশ বসাবো, তাই ওখানে আমি রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো, পেঁয়াজ কুচি একটু পরিমাণে বেশি দিয়েছি, কাঁচামরিচ। গরুর গোশটা আমি হাতে মাখাবো, পরিমাণ মতো লবণ দিয়েছি, হলুদের গুঁড়ো আমি এখানে দিয়েছি 1 চামচের মতোই, একটু বেশি ছিল। এরপর আমি মরিচের গুঁড়ো দিয়েছি, একটু ঝাল ঝাল হবে তো এই জন্য 2 চা চামচের মতো মরিচের গুঁড়ো দিয়েছি। তেল এখানে পরিমাণ মতো দিয়ে নিয়েছি। সামান্য পরিমাণে আমি ধনিয়ার গুঁড়া, এলাচ, দারচিনি, তেজপাতা পরিমাণ মতো দিয়ে নিয়েছি যতটুকু লাগবে। এবার সুন্দরভাবে আমি গরুর গোশটাকে মাখিয়ে নেব। অনেকক্ষণ যাবতই মেখে নিয়েছি। মাখানো হয়ে গেলে হাত ধোয়ার মতো যতটুকু পানি দিতে হবে ঠিক ততটুকুই পানি দিয়েছি। চুলার জাল হাই ফ্লেমে রাখবো প্রথমে 5 মিনিটের মতো। এই তো আস্তে আস্তে গোশটা রান্না হয়ে যাবে। এই যে আমার দেখুন ফাইনাল চেহারা খিচুড়ির, একদম যেরকম চেয়েছিলাম ঠিক সেই রকমই হয়েছে, মাশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে সবাই একটু সাপোর্ট করবেন আমার নতুন পেজ। সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রেখে বিদায় নিলাম আজকের জন্য। আল্লাহ হাফেজ। দোয়া করবেন সবাই।